সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা শেখ হাসিনা 4 আগস্ট করেছিলেন, 5 আগস্ট করেছিলেন। পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন, র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন, বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা জানি সেনাবাহিনী অ্যাজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল, প্রতিবাদ করেছিল এবং এটাতে সম্মত হয় নাই। শুধু এইবার না, স্বৈরাচারী এরশাদও চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়ার। সেই সময় আমরা দেখেছি অ্যাজ এ ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই। সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও, কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই, বরং কখনো কখনো উল্টা হয়েছে। সেজন্য আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক। আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি। আমরা সবারই, যিনি সেনাবাহিনীর সদস্য ওনার 4টা ভাই থাকলে আর 4টা ভাই এই দেশমাতৃকারী মা বাবার সন্তান। সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে, ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, সরকার, উপদেষ্টারা, আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে এবং সহযোগিতা দিয়েই আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে। আমরা অনুরোধ করব, অনেক ন্যায্য কথা আছে, সেটাও কিন্তু কৌশলগতভাবে বলতে হয়। আমরা অনেক ন্যায্য কথা বলতে জানি, কিন্তু কৌশলগত কারণে আমাদেরকে রয়ে সয়ে অনেক কথা বলতে হচ্ছে। সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, সবাইকে একটা মাথা ঠান্ডা রেখে অস্থিরতা দূর করে চলতে হবে।